Hello students, welcome back to Pi Academy YouTube channel. I am Lakshmi Chan sir. তো দেখো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি তোমার সামনে। যারা আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা স্টুডেন্ট, যারা মাধ্যমিক কমপ্লিট করেছো, মাধ্যমিক কমপ্লিট করে এবার যারা ভাবছো যেহেতু সায়েন্স নিয়ে এগোবো, তাদের জন্যই আজকে এই ভিডিওটা, এবং তাদের জন্য স্পেশালি খুব ইম্পর্টেন্ট এটা একটা ভিডিও। দেখো যারা সায়েন্স নিয়ে এগোতে চাইছো তাদেরকে আমরা পাই একাডেমির তরফ থেকে সবাইকে ওয়েলকাম করছি। এবং দেখো আজকে তোমরা যে আগে যে ক্লাস 10-এর যে তোমাদের যে ধ্যান ধারণা ছিল বা বইপত্র যে ছিল, সেগুলো কিন্তু ক্লাস 11-এ এসে দেখবে সব চেঞ্জ, সিলেবাস সব চেঞ্জ। তোমরা এইটুকু বই পড়তে, এখন দেখবে মোটা মোটা বই তোমাদের সামনে চলে আসছে। তোমরা দেখতে আগে কি করতে, ক্লাস পুরো 10 ধরে তোমরা এক্সাম দিতে, একটা এক্সাম হতো ক্লাস পুরো 10-এ দিয়ে ফাইনাল এক্সাম তোমরা দিতে, মাধ্যমিক দিতে। কিন্তু এখন পুরো আলাদা সিস্টেম, এখন সেমিস্টার সিস্টেম। কি আছে, কি সিলেবাস আছে, কিভাবে এক্সাম প্যাটার্ন আছে, তোমরা কি এক্সাম প্যাটার্ন এক্সাম দেবে, তোমরা কি সিলেবাস নিয়ে এগোবে, এবং তোমরা এর সাথে সাথে কি যেই দেবে না নিট দেবে, বা তোমরা কি চাইছো, হ্যাঁ সেগুলো সব নিয়ে ডিটেলসে আমরা আজকে আলোচনা করব। তোমরা ভিডিওটা পরপর দেখতে থাকো, ঠিক আছে? চলো, তো আজকে আমরা ক্লাস 11 ফিজিক্স নিয়ে আমরা আলোচনা করব। ক্লাস 11 ফিজিক্স খুব ইম্পর্টেন্ট, ফিজিক্স খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো ইম্পর্টেন্ট সাবজেক্টের মধ্যে কি কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রুল আছে, কি গাইডলাইন আছে, চলো আমরা একটু দেখে নিই, ঠিক আছে? চলো, ফার্স্ট কি বলছে, ফার্স্ট আমাদের বলছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমাদের ফার্স্টে যে সিলেবাস প্যাটার্ন আমাদেরকে দিয়েছে, কোশ্চেন স্ট্রাকচারটা দিয়েছে, সেগুলো একটু দেখে নিই। কোর্স স্ট্রাকচারটা কি দিয়েছে, দেখো কোর্স স্ট্রাকচারটা কি এরা কি করেছে, যে ক্লাস 11 দুটো সেমিস্টার, ক্লাস 12 দুটো সেমিস্টার, ঠিক আছে? তো ক্লাস 11 কটা সেমিস্টার, দুটো সেমিস্টার, ক্লাস 12 কটা সেমিস্টার, দুটো সেমিস্টার। তো দেখো দুটো সেমিস্টার আমাদের আছে। তো দুটো সেমিস্টারের মধ্যে ফার্স্ট দেখো ক্লাস 11, তো ক্লাস 12, ক্লাস 11 কত মার্কসের আমাদের এক্সাম হচ্ছে, দেখো আমাদের এক্সাম হচ্ছে 35 মার্কসের এক্সাম, আর 35 মার্কস। এবং সেমিস্টার 1 সেমিস্টার 2 কি সিমিলার ওয়েতে 35 মার্কসের আমাদের কি সেমিস্টার 2। তো এরপর প্র্যাকটিক্যালে কি আছে, দেখো টোটাল 11 দুটো সেমিস্টার মিলিয়ে প্র্যাকটিক্যাল করতে হচ্ছে তোমাকে 30 মার্কসের। অর্থাৎ দেখো যে এক্সামটা তোমাদের হচ্ছে কিন্তু সেই 100 মার্কসের টোটাল এক্সাম কিন্তু তোমরা দিচ্ছ, তোমরা কিন্তু দিচ্ছ টোটাল 100 মার্কসের এক্সাম। তোমরা টোটাল দিবে কি 100 মার্কসের এক্সাম তোমরা এখানে দিচ্ছ। এবং সেমিস্টার 2তেও একই রকম ভাবে, সেমিস্টার 2তেও দেখো 35 মার্কসের ফার্স্ট এক্সাম হচ্ছে 35 মার্কস, সেকেন্ড সেমিস্টার যেটা হচ্ছে আমাদের থার্ড সেমিস্টার 35, আর ফোর্থ সেমিস্টারও কি 35 মার্কস। এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল আছে দেখো, প্র্যাকটিক্যাল হচ্ছে কি 30 মার্কস। সেই টোটাল তোমরা কি পাচ্ছ 100 মার্কসের তোমরা সেই এক্সাম টোটাল দিচ্ছ ফিজিক্সে। বোঝা গেল? এবার তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে আমি বলি, যে দেখো আমাদের যে সেমিস্টার 1 35 মার্কস যে আছে, 35 মার্কসের এক্সামটা কিভাবে হবে, দেখো এক্সাম হবে আমাদের কি 35 মার্কসের যে এক্সামটা হবে আমাদের টোটালি এমসিকিউ বেসিসে হবে। কি হবে আমাদের, টোটালি এমসিকিউ বেসিসে হবে, ঠিক আছে? টোটালি এমসিকিউ বেসিস মানে কি, মানে তোমরা 35টা কোশ্চেন থাকবে, 1 মার্কসের এমসিকিউ, অর্থাৎ 35 মার্কস তোমরা এখানে অ্যাটেন্ড করবে। 35 ইন্টু 135, অর্থাৎ 35টা এমসিকিউ কোয়েশ্চেন 1 মার্কস করে। তো অর্থাৎ কি এক্সামটা কত মার্কসের, 35 মার্কসের। ক্লিয়ার সবার কাছে? চলো আমরা নেক্সটে দেখি 35, নেক্সট যে 35 এটা কিন্তু এই প্যাটার্নে হচ্ছে না, এটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপ প্যাটার্ন আছে। তো এটা প্যাটার্ন কি আছে, এটাতে কি থাকবে, 5খানা কোয়েশ্চেন থাকবে 2 মার্কস করে, 10 মার্কস, ঠিক আছে? 5খানা কোয়েশ্চেন থাকবে 3 মার্কস করে, 15 মার্কস, এবং 2খানা কোয়েশ্চেন 5 মার্কস থাকবে, এটা হচ্ছে 10 মার্কস। টোটাল দেখো 35 মার্কস। এটা কিন্তু কিসের এক্সাম প্যাটার্ন, এটা হচ্ছে তোমাদের সেমিস্টার 2 এক্সাম প্যাটার্ন। বোঝা গেল? সিমিলার ওয়েতে থার্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টার, সিমিলার ওয়েতে থার্ড সেমিস্টার আবার এমসিকিউ বেসিস, এবং ফোর্থ সেমিস্টার আবার ডেসক্রিপটিভ টাইপ কেস। আর ফোর্থ সেমিস্টারের টেকনিক তো তোমরা তো বলেই দিলাম, এই যে সেকেন্ড যা হবে থার্ড ফোর্থ তো সেই মেনে চলবে, ঠিক আছে? এবং এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, এবং এগুলো আমাদের টেকনিক। তো এবার আমরা চলে যাই যে কি কি ফার্স্ট সেমিস্টারে কি কি চ্যাপ্টার গুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? কি কি চ্যাপ্টার গুলো আমাদের ডিটেলস শিখতে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড কি চ্যাপ্টার দিয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই, চল। তো দেখো ফার্স্টে আমাদের আহ এই যে আমাদের ক্লাস 11 সাবজেক্ট ফিজিক্স।
তো কোর্স কোড থিওরিতে কি কি আছে তোমরা দেখো একটা একটা করে ইজিলি তোমরা বুঝতে পেরে যাবে। ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। এর মধ্যে অনেক টপিক আছে, আমরা পড়বো আস্তে আস্তে, প্রত্যেকটা ক্লাসে আমরা এগুলো ডিটেলসে আমরা আলোচনা করব। এবং এই রিলেটেড যেইতে কি কোয়েশ্চেন আসে, এমএস নিটে কি কোয়েশ্চেন আছে, তোমরা সব কি করবে, এগুলো আস্তে আস্তে এট এ টাইম প্র্যাকটিস করে নিতে হবে তোমাদের। কেন তোমাদেরকে জানতে হবে যে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাস প্যাটার্ন খুব সুন্দর, শুধুমাত্র কার বেসিসে নিট আর যেই যারা স্টুডেন্ট আছে বা যাদের লক্ষ্য যে আমি ডাক্তার হবো, যাদের লক্ষ্য আমি ইঞ্জিনিয়ার হবো, তাদের জন্য এই সিলেবাসটা সব থেকে বেস্ট সিলেবাস। কেন এই সিলেবাসে তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে, বা ডিটেলসে পড়াশুনো করতে পারো, তাহলে তোমার যেমন বোর্ড ভালো হবে, তেমন সঙ্গে সঙ্গে নিট যেও তোমার প্রিপারেশন এখন থেকেই শুরু করে দিতে হবে। কেন কি দুটোতেই তো, সবেই তো এমসিকিউ। তো এই জন্য অনেকেই ভাবে না স্যার আমি এখন বোর্ডটা দিয়ে দেই, এইচএসটা ভালো করে আমার হয়ে যাক, তারপরে আমি নিট দেবো, যেই দেবো, সেই গল্পর দিন কিন্তু শেষ হয়ে গেল আসতে। ঠিক আছে, এই সিলেবাসে যে ভালো প্রিপেয়ার করবে, অর্থাৎ যে এমসিকিউ ভালো প্র্যাকটিস করবে, তার বোর্ডও ভালো হবে, তার নিট ভালো হবে, তার যেই ভালো হবে, তার যে কোনো এক্সাম ভালো হবে এইচএস এর পর। কেন এটাই হচ্ছে আমাদের কম্পিটিভ বেস করে সিলেবাস বানানো হয়েছে। তো চলো দেখে নিই আমরা ফার্স্টে তাহলে কি আছে, ফিজিক্যাল ওয়ার্ড এন্ড মেজারমেন্ট। তো মার্কস কত আছে দেখো, 3 মার্কস আছে। তারপরে সেকেন্ডে আমাদের কি আছে দেখো, কাইনেমেটিক্স আছে। কাইনেমেটিক্স এর মধ্যে সাব টপিকস কি, মোশন ইন 1 ডাইমেনশন অ্যান্ড 2 ডাইমেনশন, মানে 1 ডাইমেনশনাল মোশন, 2 ডাইমেনশনাল মোশন। 1 ডাইমেনশনাল মোশন তোমরা ক্লাস 9-এ অলরেডি পড়ে নিচ্ছ, তোমরা এখন নতুন জিনিস এখানে পড়বে, 2D মোশন এখানে তোমরা পড়বে। তো দেখো নেক্সট আছে মোশন ইন এ প্লেন, এটাও তোমরা অতটা ডিটেলস জানো না। মোশন ইন এ প্লেন এটাও তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে, এখান থেকে যেইতেও কোশ্চেন আছে, নিটেও প্রচুর কোশ্চেন আছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমাদের কত নাম্বার আছে দেখে নাও। কাইনামেটিক্স থেকে আমাদের 12 মার্কস কিন্তু আছে এটা থেকে। ঠিক আছে, আমাদের এটা 12 মার্কস। তাহলে ফার্স্ট থেকে কত, 3 মার্কস। সেকেন্ড থেকে আমরা কি দেখলাম, 12। তাহলে কি হলো, আমাদের 15 মার্কস এখনো পর্যন্ত হয়েছে। এরপর দেখো নেক্সট হচ্ছে ল অফ মোশন। লস অফ মোশনে কি আছে দেখো, অনেক রকম টপিকস আছে, এগুলো তোমরা আস্তে আস্তে পড়বে। তো সেখান থেকে দেখো টোটাল আমাদের কত, 8 মার্কস আমাদের কভার করা আছে। ল অফ মোশন মানে নিউটন ল অফ মোশন অবভিয়াসলি। তো এখানে দেখো কত মার্কস, তাহলে টোটাল 8 মার্কস। ঠিক আছে, তাহলে 23 মার্কস হয়ে গেল। তারপর দেখো ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার। ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার মানে কার্যক্ষমতা শক্তি। কার্যক্ষমতা শক্তি ক্লাস, ছোট ক্লাসে তোমরা পড়েছিল, কিন্তু এখানে অনেক ডিটেলসে শিখবে এবং অনেক এখান থেকে কোশ্চেন আছে, যেই কোশ্চেন পাবে, নিটেও প্রচুর কোশ্চেন আছে এখান থেকে। এটা কিন্তু একটা হট টপিক, ঠিক আছে, মনে রাখতে হবে আমাদেরকে। তো ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমাদের কিন্তু 5টা এমসিকিউ আসবে। ঠিক আছে, 5 মার্কসের কোশ্চেন 5টা আসবে, 5 মার্ক আছে। এরপর আমরা চলে যাচ্ছি লাস্ট টপিক যেটা, সেটা মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিজিড বডি। মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিজিড বডি, এটাও একটা হট টপিক। এবং এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড দিচ্ছে কত, 7 মার্কস, অর্থাৎ 7টা এমসিকিউ দিচ্ছে। ঠিক আছে, কটা এমসিকিউ দিচ্ছে, 7টা এমসিকিউ দিচ্ছে। এবং এটা থেকেও কিন্তু আমাদের যেই নিট সবেই কিন্তু এটা থেকে কোশ্চেন আছে, অর্থাৎ এই চ্যাপ্টারটাও আমাদের খুব ডিটেলসে এবং ভালো করে জানতে হবে। বোঝা গেল, এই হচ্ছে আমাদের কিসের ছিল, এটা হচ্ছে আমাদের কি কি টপিক্স। এটা আমরা ফার্স্ট সেমিস্টারে আমাদেরকে টোটাল চ্যাপ্টার হিসাবে যদি তুমি বা পোর্শন হিসাবে দেখো, ইউনিট হিসাবে দেখো, তাহলে 5টা ইউনিট। এর মধ্যে অনেক সময় বইতে দেখবে ভেঙে ভেঙে চ্যাপ্টার ওয়াইজ থাকতে পারে। ঠিক আছে, কিন্তু তুমি যদি এনসিইআরটি ফলো করে দেখো, এনসিইআরটি ফলো করে দেখবে 5টাই চ্যাপ্টার। ঠিক আছে, কি 5টাই চ্যাপ্টার। বোঝা গেল। কিন্তু দেখো আমাদের মার্কেটে যে বইগুলো আমরা পড়াই, ছায়া পড়াই, সাঁতরা পড়াই, সেগুলোতে দেখবে যে একটা ইউনিটকে অনেকগুলো চ্যাপ্টারে ভাঙা আছে। ধরো দেখবে যে মোশন অফ সিস্টেম অফ পার্টিকুলার রিজিড বডিকে 2টো চ্যাপ্টারে ভেঙে। কিন্তু যে সিবিএসসি প্যাটার্ন ফলো করে, সিবিএসসি দেখবে একটাই চ্যাপ্টার, মোশন অফ সিস্টেম পার্টিকুলার রিজিড বডি বা রিজিড বডি। ঠিক আছে, রোটেশনাল মোশন, ওটা একটাই চ্যাপ্টার থেকে পেয়ে যায়। তো যাই হোক, এটা ভালো করে তুমি যদি পড়ে নাও, তাহলে আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে এমসিকিউ গুলো যেহেতু আছে প্যাটার্নে, তাহলে এমসিকিউ প্যাটার্নে আমি প্রচুর এমসিকিউ তোমাদের সামনে নিয়ে আসবো, তোমাদেরকে প্র্যাকটিস করাবো। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস খুব ইম্পর্টেন্ট, এবং তোমরা প্রত্যেকটা ক্লাস এরপর থেকে আমাদের ক্লাস 1 নেক্সট দিন আমি ক্লাস 1টা করাবো, এর ফার্স্ট স্টার্টিং ক্লাসটা। আর তো ইন্ট্রোডাকশন ক্লাসটা ছিল। তো এইভাবে আমরা পরপর এগোতে থাকবো। তো তোমাদের যেটা বলছি যে তোমরা প্রত্যেকদিন রেগুলার আমাদের ক্লাসগুলো ফলো করবে, আমাদের লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। বোঝা গেল। তো দেখো নেক্সট আমরা একটা জিনিস বলে দিই। তো এই ছিল আমাদের থিওরি। এবার তোমরা দেখবে যে সেমিস্টার 2 অনেকগুলো টপিকস আছে। তো গ্র্যাভিটেশন আছে, প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার, এর মধ্যে আবার সাব টপিক মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিড, মেকানিক্যাল প্রপার্টিস অফ ফ্লুইড, তো এগুলো আছে। তারপর দেখবে মেকানিক্যাল থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার আছে। তারপর থার্মোডাইনামিক্স আছে, কাইনেটিক থিওরি অফ গ্যাস,
অসিলেশন অ্যান্ড ওয়েভস, অসিলেশনের মধ্যে এসএইচএম আছে, সিম্পল হার্মোনিক মোশন, তারপর ওয়েভস, ওয়েভস দিয়ে আমাদের এটা আমাদের সেমিস্টার 2 সিলেবাস কমপ্লিট। এরপর আমাদের জানতে হবে 11 এর প্র্যাকটিক্যাল সিলেবাসটা। তো প্র্যাকটিক্যাল সিলেবাসটা কি আছে? খুব সুন্দর। টোটাল মার্কস কিন্তু 30 মার্কস। এটা তোমাদের হাতে থাকছে। খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যাল করতে পারলে 30 তোমরা পাবে। তো তার মধ্যে দেখো প্র্যাকটিক্যাল ওয়ার্ক প্লাস ভাইভা 16 প্লাস 4 এটা হচ্ছে 20 মার্কস। বোঝা গেল? তাহলে কি প্র্যাকটিক্যাল ওয়ার্কটা করতে পারলে আর ভাইভাটা যদি ভালো দিতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে কত মার্কস? 20 মার্কস। তাহলে চলো আমরা দেখে নিই কি কি প্র্যাকটিক্যাল আছে। এগুলো স্যাররা যখন করাবে তখন তোমরা বুঝতে পারবে কি কি আছে প্র্যাকটিক্যাল। তো তারপরে দেখো আমাদের আছে কি প্রজেক্ট ওয়ার্ক আছে আমাদের 7 মার্কস। তাহলে ওখানে কি ছিল? ওখানে ছিল 20 মার্কস। এরপর আমরা কি দেখছি এখানে? দেখো আমাদের দেখছি 7 মার্কস আছে প্রজেক্ট ওয়ার্ক। একটা প্রজেক্ট ওয়ার্ক তোমাদেরকে লিখতে হবে। প্রজেক্ট ওয়ার্ক লেখার টেকনিক কি সব এখানে দেওয়া আছে। টাইটেল অফ দ্য প্রজেক্ট, ইন্ট্রোডাকশন, কন্টেন্ট অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে, কমেন্ট করতে হবে, এগুলো সব তোমাদের দেওয়া আছে। তারপর প্র্যাকটিক্যাল ফাইল অর্থাৎ নোটবুক, যেটা নোটবুকটা তোমরা যদি ভালো করে বানাও তাহলে ওটা থেকে পাবে 3 মার্কস, ঠিক আছে। তবে টোটাল দেখো প্র্যাকটিক্যালের যে সিলেবাসটাকে যদি আমি একটু অ্যানালাইজ করে দেখি তাহলে দেখো নাম কত মার্কস আছে? 8 মার্কস, 8 মার্কস। ওই 16টাকে কিভাবে ব্রেক করা হয়েছে? 8 আর 8। নাম্বার 1 নাম্বার 2 দুটো প্র্যাকটিক্যাল তোমাদেরকে প্র্যাকটিক্যালে গিয়ে দুটো প্র্যাকটিক্যাল তোমাদের করতে হবে। বোঝা গেল? দুটো প্র্যাকটিক্যাল। কি কি প্র্যাকটিক্যাল করতে হবে তোমাদেরকে সেগুলো তো লিস্ট আছে, তোমরা পড়বে। তাতে কি কি টেকনিক আছে? থিওরি আছে, রেকর্ড আছে, রেজাল্ট আছে। থিওরি, রেকর্ড, রেজাল্ট। এটা থেকে কত মার্কস? 8। এটা থেকে কি 8। কিভাবে ভাগ করা হয়েছে? 2-5-1। কি 2-5-1? 2টা কি থিওরি থেকে পাবে, থিওরি লিখতে পারলে 2 পাবে, রেকর্ড বানাতে পারলে ভালো করে প্র্যাকটিক্যালি যদি ডেটা নিতে পারো তাহলে হচ্ছে 5 পাবে, রেজাল্ট আসলে 1 অর্থাৎ 8 মার্ক। সিমিলার ওয়েতে এখানেও 8 মার্কস তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ সাব টোটাল কত হচ্ছে? সাব টোটাল 16 মার্কস। কত? টোটাল 16। এবার ওখানের উপর ভাইবা দেবে, ভাইবা থেকে 4 মার্কস। এলএনবি মানে ল্যাব নোটবুক যদি তোমার কাছে থাকে 3 মার্কস। এবং প্রজেক্টটা ভালো করে বানালে এবং প্রজেক্টটা প্রিন্ট আউট করে বের করতে হয়, স্ক্যান করে, তাহলে ওখান থেকে পাবে 7 মার্কস। তাহলে টোটাল তোমাদের থাকছে কি 30 মার্কস। তাহলে 30 মার্কসের প্র্যাকটিক্যাল, সেমিস্টার 1 35, সেমিস্টার 2 35, টোটাল আমাদের 100। এই হচ্ছে ক্লাস 11 গল্প। বোঝা গেল পুরো ডিটেলসে চ্যাপ্টার কি আছে, সিলেবাস কি আছে, কিভাবে করতে হবে, পড়ার টেকনিকটা এবার তোমাদেরকে একটু বলবো আমি। দেখো পড়ার টেকনিকটা যদি তোমাদেরকে আমি বলি তাহলে দেখবে তোমাদেরকে পড়বে কিভাবে তোমরা, তাই তো? তোমরা ক্লাস 11 থেকে এখন এসছো, তোমরা ক্লাস 10 থেকে এসছো, তোমরা 11 এসছো। তো তোমরা এখন ক্লাস 10 এর টেকনিক ফলো করে যদি পড়তে যাও সেক্ষেত্রে অসুবিধা হবে। তোমাদের একটু ভালো করে জিনিসগুলো পড়তে হবে। কি 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 টেকনিকে তোমরা পড়বে? দেখো স্টেপ 1 যেটা আমি তোমাদেরকে বলছি, স্টেপ 1 আমি যদি তোমাদেরকে বলি যে পড়ার টেকনিকটা কি আছে, আর তোমাদের ক্ষেত্রে যদি তোমরা ভালো করে পড়তে যাও, ফিজিক্সে ভালো নাম্বার পেতে যাও, যেই ভালো ক্র্যাক করতে চাও, নিট ক্র্যাক করতে চাও, তাহলে কি লজিকে তুমি পড়াশোনা করবে? তার জন্য আমি তোমাকে পুরো জিনিসটা ডিটেলসে বলে দিচ্ছি। 3টে স্টেপে বলবো, এটা একটু ফলো করবে সবাই। সবাইকে বলছে, এটা ম্যান্ডেটারি। তো কি করবে সবাই? না দেখো স্টেপ 1 তোমরা রেগুলার ক্লাসগুলো যে করবে, ক্লাসগুলো প্রত্যেকটা রেগুলার ক্লাস করবে। এবং এইটা নয় যে ক্লাসে এলাম দিয়ে মন আমার এই ক্লাসে নেই, আমি তো বন্ধুর সঙ্গে গল্প করছি, আমি তো এই করছি ওই করছি, এ করলে হবে না। ক্লাসগুলো পুরো সিরিয়াসলি ক্লাস অ্যাটেন্ড করতে হবে। সঙ্গে কি ক্লাসেই নোট বানাতে হবে। হ্যাঁ আমি ঘরে যাব, ঘরে গিয়ে নোট বানাবো, ওই গল্প দিন শেষ। কেন? এতগুলো জিনিস, এতগুলো চ্যাপ্টার তোমরা পড়বে, এত ভাস্ট সিলেবাস, তুই বাড়ি গিয়ে যদি বলো আমি নতুন করে পড়বো, ভাবলে হবে না। ঠিক আছে? অর্থাৎ এইখানে ক্লাসটা সিরিয়াসলি করতে হবে, এখানেই নোটটা বানিয়ে ফেলতে হবে। সঙ্গে কি করতে হবে? 2 থেকে 3টে পেজ খালি রাখতে হবে, সেটা এক্সট্রা অ্যাডিশনাল অ্যাডের জন্য বা যেইর জন্য বা নিটের জন্য তোর এক্সট্রা কিছু জানতে হবে, তো সেগুলো তারপরে অ্যাড করে দিতে হবে। অর্থাৎ এইখানে ক্লাসেই মধ্যেই তোমাকে নোটটা বানিয়ে ফেলতে হবে এবং সেই নোটটাকে গিয়ে বাড়িতে গিয়ে রিভিশন করে নিতে হবে। আর যদি আপডেটের মনে হয় যে কিছু অ্যাড করতে হবে, স্যার সেটা যদি বলে থাকেন সেরকম অ্যাড করে নিতে। বোঝা গেল? এটা একটা স্টেপ 1। এবার স্টেপ 2 টেকনিকটা কি? না স্টেপ 2 তে কি আছে আমাদের? দেখো স্টেপ 2 তে তোমাদেরকে নিউমেরিক্যাল, যেটা সবথেকে সমস্যা করে ফিজিক্সে, সেটা হচ্ছে নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল তোমরা সলভ করবে কিভাবে? নিউমেরিক্যাল সলভ করার জন্য আমি ডিটেলসে তোমাকে প্রত্যেকটা টপিক করানোর সঙ্গে সঙ্গে নিউমেরিক্যাল পড়াবো, সঙ্গে তোমাকে ডিপিপি দেয়, ডেইলি প্র্যাকটিস সেট তোমাদেরকে দেবো। সেই ডিপিপি গুলোর মধ্যে প্রথমে সেট 1, সেট 2, সেট 3 সেগুলো নিজেকে একটা একটা করে চেক মানে প্র্যাকটিস করতে হবে। প্রথমে সেট 1, তারপর সেট 2, তারপর সেট 3, তারপরে তোমরা যাবে বইতে।
বই বলতে কি তোমরা ধরো মনে হচ্ছে কি তুমি একটুখানি আমার ক্লাস করেলে, হ্যাঁ ঠিক আছে, তুমি চলে গেলে কি এসসি বার্মার বইটা খুলে বসে পড়লে, দিয়ে তুমি দেখছো কিছুই দেখতে পাচ্ছ না, চোখে সরষে ফুল দেখছো, একটা অঙ্ক করতে পারছি না স্যার, আমার দ্বারা তো ফিজিক্স হবে না। ওই চিন্তা তোমাকে বার করতে হবে মাথা থেকে, ঠিক আছে? কি করতে হবে না, আমরা যেটা পড়াচ্ছি তার সেট ওয়ান তার সেট টু সেই জিনিসগুলো আগে শেষ করতে হবে, তারপর তুমি ধাপে ধাপে অন্য বইতে যাবে, কঠিন বইগুলোতে যাবে, ডিসি পান্ডে করবে, এসসি বার্মা করবে, এগুলো তোমরা আস্তে আস্তে করবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের টেকনিক স্টেপ 2 এবং স্টেপ 3। যে কোনো চ্যাপ্টার পড়ার সঙ্গে সঙ্গে তার একটা শর্ট নোট বানিয়ে নেবে তোমার, ঠিক আছে? কি করবে, শর্ট নোট একটা তোমরা বানিয়ে নেবে, শর্ট নোট একটা তোমাকে বানিয়ে নিতে হবে, ঠিক আছে? শর্ট নোট একটা বানিয়ে নিলে কি হবে, যেখানের মধ্যে কি থাকবে, ফর্মুলা থাকবে, ম্যাথমেটিক্সের ইম্পর্টেন্ট কনসেপ্ট থাকবে, লাইন ওয়াইজ খুব ছোটভাবে, যেটা একটা গ্ল্যান্স মানে চোখে আনলেই তুমি কিন্তু বুঝতে পারো যে এই ফর্মুলা আমার টপিক্স থেকে আছে, এই আমার জীবন আছে। তাহলে কি হবে, ওইটা এক করা দেখলেই সব নিউমেরিক্যাল গুলো করতে পেরে যাবে, ঠিক আছে? তার টেকনিক কি, তুমি কিভাবে শর্ট নোট বানাবে সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো তোমাকে ডিটেলসে, সেটা তোমাদের চিন্তা করতে হবে না, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস ফিজিক্সের। তো আমি তোমাদের যেটা বলছি যে এই ক্লাস ভিডিওটা খুব সুন্দর ভিডিও, এটা একটা বেসিক ভিডিও, এটা তুমি যদি না দেখে আগে চলে যাও তাহলে কিন্তু মুশকিল। বেসিক কনসেপ্ট জন্য আগে তোমাকে জানতে হবে, ভাই আমার নদীতে কত জল আছে, তারপর আমি নদীতে নামবো, নাহলে শেষ। ফিজিক্স ক্লাস পড়তে যাবো না, কিছু না বুঝে, বেসিক না বুঝে চলে যাবো ফিজিক্সে পড়তে, দিয়ে কিছুই পারবো না। এটার থেকে আগে ডিটেলস এই ভিডিওটা দেখো, বুঝে নাও যে আমার কি কি চ্যাপ্টার আছে, কি কি টপিকস আছে, আমার কি করে পড়তে হবে, দিয়ে আমাকে ডে 1 থেকে সেইভাবে পড়াটা চালু করতে হবে। তাহলে তুমি কি করে বেটার রেজাল্ট করতে পারবে, তোমার ফিজিক্সে কোনোদিন ভয় থাকবে না, তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সাম তুমি ক্র্যাক করতে পারবে। এই হচ্ছিল আমাদের টেকনিক, ঠিক আছে? চলো তাহলে আজকের মতো এটাই ইন্ট্রোডাকশন ক্লাস, ঠিক আছে? চলো গুড বাই সবাইকে। আর যদি চ্যানেলটা ভালো লাগে, এইটা যদি ভিডিওটা আমাদের খুব ভালো লাগে, তাহলে একটু সাবস্ক্রাইব করবে, একটু শেয়ার করে দেবে, ঠিক আছে? বন্ধুরা দেখবে, বন্ধুরা সুবিধা হবে তোমাদের। টাটা সবাই।